নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছাতু ভরা পরোটা, যেটা খুবই ভালো হয় এবং খুবই হেভি খাবার। তো এটা হেভি এবং হেলদি খাবার বলা যায়। তো প্রথমে পরোটাটা বানানোর জন্য আমি আটা নিয়েছি। যেহেতু আমি এটা হেলদি করব, তার জন্য ময়দা নিয়ে নিই। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। এবার সামান্য লবণ, একটু জোয়ানকে একটু হাতে দলে নিয়েছি, আর একটু সাদা তেল নিয়েছি। এবার এটা মেখে নেবো ভালো করে, শুকনো মাখবো। তারপর পুরো ময়ানটা দিয়ে আটাটা মাখা হয়ে গেলে জল দিয়ে একটা ডো তৈরি করব। একটা সফট ডো বানাতে হবে, নইলে পুর যখন ভরবো তখন ফেটে যাবে। তো আটাটা মাখা হয়ে গেলে এটাকে আমি একটু রেখে দেবো, ওই 30 মিনিট মতো রেখে দেবো। তারপর পুরটা বানাবো। এখানে ছোলা ছাতু নিয়েছি, পরিমাণ মতো নেবেন, যেরকম আটা মানে যতগুলো পরোটা বানাবেন। তারপর লবণ নেব পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, আর ধনে পাতা কুচি, লেবুর রস, আর আমের তেল আচার যেটা বানায় সেটা, আর কাঁচা সর্ষের তেল নেব। সব শুদ্ধ ভালো করে মাখবো প্রথমে, তারপরে সামান্য একটু জল দিয়ে ঝুড়ো ঝুড়ো করে পুরটা বানাবো। ছাতু ভরা পরোটা খুব সহজ এবং খুব অল্প সময়ে পেট ভরা একটা কি বলবো মিল তৈরি হয়ে যায়, খুব চটজলদি একটা বানানো যায়। তো এটা কিন্তু অবশ্যই বানাবেন, আর হেলদি তো বটেই। তো পুরটা বানিয়ে নিয়েছি। এবার এদিকে আটাটাও সেট হয়ে গেছে। এবার আটা থেকে লেচি কেটে নেব, এরকমভাবে লেচি কেটে নেব। তারপর পুর ভরব। লেচিটাকে একটা বাটির মতো একটা ঠোল তৈরি করব, তারপর ওর মধ্যে পুর ভরে নেব। আমি যেরকমভাবে করছি এরকমভাবে করবেন, একটাও পরোটা ফেটে যাবে না, ভেঙে যাবে না। এরকমভাবে পুরটা ভরে দেবেন, চেপে চেপে পুরটা ভরতে হবে। পুর যদি একটু বেশি করেই ভরতে হবে, নইলে তো পরোটাটা খেতে স্বাদ হবে না। আর এই পরোটা খেতে অন্য কিচ্ছু লাগে না, একটু আচার হলেই হয়ে যায়। আচার বা যেগুলো হট অ্যান্ড সাওয়ার যে টমেটো সস পাওয়া যায়, ওটা দিয়েও খাওয়া যাবে। এর জন্য কোনো আলাদা করে সাইড ডিশ বানানোর প্রয়োজন নেই। এবার এরকমভাবে আমি আটা দিয়ে বেলে নেব, আটা বা ময়দা যেটা আপনাদের ইচ্ছে সেটা দিয়ে বেলে নেবেন। তারপর তাওয়ার মধ্যে দিয়ে প্রথমে শুকনো তাওয়ায় দিতে হবে, তারপর এপিট ওপিট করে শুকনো তাওয়ায় সেঁকে তারপর সাদা তেল দিয়ে এটা ভাজবো। আমি সাদা তেলটা এরকমভাবে ব্রাশে করে দিয়ে ভেজেছি, যাতে তেলটা কম লাগে, যতটা সম্ভব তেল কম দিয়ে এটা ভাজা যায় আর কি। এটা ওটা খেতে তো আমাদের ইচ্ছে করবেই, তাই সেটাকে যতটা সম্ভব শরীরের কম ক্ষতি করে বানানো যায় সেটাই আর কি, সেই চেষ্টাই করা। এমনি আপনারা কোনো চামচের সাহায্যেও এরকমভাবে তেল দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ব্রাশে করে দিয়েছি এরকমভাবে। এবার এপিট ওপিট করে সেঁকে নিতে হবে, ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে গরম গরম ছাতুর পুর ভরা পরোটা। খেতে দুর্দান্ত লাগে, খুব ভালো স্বাদের হয় এগুলো, এবং খুবই পেট ভরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনারা আর কি কি পরোটা বানান পুর ভরে, কিসের শীতকালে আর কি কি আটার তৈরি জিনিস আপনারা করেন, সেসব আইডিয়াও আমাকে দেবেন। আমার চ্যানেলে আমি বানিয়ে দেখাবো। দেখুন পরোটাগুলো কি সুন্দর হয়েছে আর কীরকমভাবে ফুলছে, খুব নরম হয় পরোটাগুলো, মানে এত নরম হয়। দেখুন কি সুন্দর নরম নরম পরোটা হয়েছে। আচার আর একটা সন্দেশ দিয়ে আমি এটা পরিবেশন করেছি, দেখুন কতটা সফট হয়েছে। অবশ্যই কিন্তু বানাবেন রেসিপিটা।